হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়াল হলো লোগো ডিজাইন। আমরা স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আমরা তৈরি করব। দেখুন, সেম এই লোগোটাই হুবহু এই লোগোটাই আমরা তৈরি করব। তো সঙ্গেই থাকুন এবং শিখুন। প্রথমে আমরা একটা স্টার টুল নেব। স্টার টুল নিয়ে ওয়ার্ক পেজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে পয়েন্ট আছে, মানে এই এই পয়েন্টগুলো। এখানে আমরা 3টা পয়েন্ট নেব। 3টা পয়েন্ট নিয়ে ওকে দেব। যাই হোক, এটা অনেক বড় হয়ে গেছে, আমরা ছোট করে নিই। শিফট ধরে এভাবে ছোট করে ফেলি। এটা আমরা ঘুরিয়ে এদিকে করি। দেখ, এটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই। আমরা সবুজ কালারটা দিয়ে দিই, আর একটু ছোট করে দিই। হুম। এরপর আমরা সেম এটাকে কপি করে আরেকটা ছোট করব। তো সেই জন্য আমরা কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ ব্যবহার করলাম। এরপর আমরা শিফট ধরে এভাবে ছোট করে দিই। ছোট করে একটু বড় করে দিলাম। এদিক থেকে একটু ছোট করে দিই, এদিক থেকে একটু বড় করে দিই। তো এইটাকে আমরা এখন অন্য একটি কালার দেব। এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। এরপর দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমরা এখানে দেব। সেই জন্য আমরা সেম ভাবে এটাকে আমরা কপি করি, কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ। এটা কপি হয়ে গেছে। এরপরে শিফট ধরে এটাকে ছোট করে দিই। এটা কিন্তু অন্য একটা দেখতে পাচ্ছেন। দেখ, ওটা আমি আন্ডু দিয়ে দিছি। তো এইটাকে আমরা কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে এভাবে ধরে ছোট করব। এটাকে আমরা অন্য একটি কালার দিয়ে দিব আমরা বোঝার জন্য। এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমরা এই অংশটুকুর সাথে মিশিয়ে দেব। এটাকে আমরা আরেকটুকু বড় করে দিই বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে। এভাবে দিই। এরপর আমরা এই অংশটুকু এইখানে দেব। কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই। এটাকে আর একটু ছোট হবে। এটা আমরা এই বরাবর দিয়ে দেব। মিশে গেছে। তো এইটা আমাদের এটা আর একটু ছোট হবে, সেজন্য এই পাশ থেকে আমরা ছোট করে দিই এবং সম্পূর্ণটা ধরে এটা একটু বাম পাশে এনে দিই। একটু এইভাবে। তো এরপরে আমরা এই লালটাকে কপি করব। কন্ট্রোল-এফ কন্ট্রোল-এফ সরি কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ। এরপর আমরা এই এইটুকু অংশ কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমরা সবুজটাকে সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করে সে ব্লেন্ডার টুল ব্যবহার করব। সিলেক্ট করে সে ব্লেন্ডার টুল দিয়ে আমরা এটাকে আলাদা করে দেব। তো এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে আমরা এখন ডিলিট করে দিই। এরপর আমরা এটাকে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করে দিই। তারপর ওকে। এরপর
এই অংশে সেম ভাবে মিলিয়ে দিই। এরপর আমরা সেম ভাবে পুরোটা সিলেক্ট করে শেপ ব্লেন্ডার টুল দিয়ে এটাকে আমরা ডিলিট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেম লোগোটা হয়ে গেছে। এরপর আমরা সম্পূর্ণটা ধরে একটা কালার দিয়ে দিই। এরপরে এখানে কি লেখা আছে, সুমন ডিজাইন। যাই হোক, এটা আমার চ্যানেলের নাম। আর আপনারা আপনাদের কোম্পানির নাম এখানে দিয়ে দেবেন, বা আমি সুমন ডিজাইন, ফন্টটাকে আমরা ছোট করে দিই। এই পাশ থেকে আর একটু ছোট করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেম এইভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারেন। এই লোগো ডিজাইন করতে অনেকগুলো টুলসের ব্যবহার হয়েছে। তো এগুলো যদি আপনারা চেষ্টা করেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।